মুখ দিয়ে প্রতিবাদ করবে না, হাত দিয়ে প্রতিবাদ করবে না, তাকে শক্তিশালী করবে। জানতে হবে তোমার মধ্যে ঈমান। জোরে বলো। দ্বিতীয় নম্বর, কেউ যদি ওয়াকাফ আন্দোলনকারীদের উপরে জুলুম করে তাহলে সে কি জানতে বাকি সেও ওয়াকাফ আইনের পক্ষে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে এ ন্যায় করছে না অন্যায় করছে, তাহলে এরও বিরুদ্ধে মুখ হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা যে করবে সে কখনো চাইবে শয়তান জিতুক। কথা মাথায় ঢুকছে না, কেন? শয়তান বড় হলে আরো বড় বড় শয়তানি করবে। কথা কি আমার কষ্ট হলো কারো? আমি স্পষ্ট একটু বলি, কেন জানে? যাতে 2 নম্বর গুলো পালিয়ে যায়। ধান দেখবেন জমিন থেকে কেটে কষ্ট করে নিয়ে আসার পর একটা হাওয়া দেয়। কেন হাওয়া দেয়? এই জন্য আমি হাওয়া দিই, যাতে করে অরিজিনাল থাক। কেন ইসলামের ইতিহাসে বলছে মুসলমান যতবার ঠকেছে বা কষ্ট পেয়েছে একটাই কারণে, মুসলমানদের মধ্যে থাকা গাদ্দারদের জন্য। আর যখন এই গাদ্দারকে মুসলমান আগে সাইজ করে দিয়েছে, একেবারেই সাইজ করে দিয়েছে, গাদ্দার ফিনিশ, আর কখনো মুসলমানের সঙ্গে কেউ লড়াই করে পারে না। তা আজকে আমাদের এই গোলামীর শিকল যে গলায় দিয়েছি আমাদের গাদ্দারদের জন্য। দেখেন না, আমাদের কওমের কিছু গাদ্দার সব মাথায় বসে আছে না, নাই? এইগুলোর জন্য এরা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে মারবে বলে, এরা কোটি কোটি টাকা দিয়ে গুন্ডা বসে আমাদেরকে মারবে বলে, এরা কোটি কোটি টাকা খরচ করে আমাদেরকে কেস করবে বলে, এরা সব জায়গাতে খরচ করে হচ্ছে বলে আমরা নাকি মুসলমান। এরা কখনো কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকফকে বাঁচাবে বলে? যতগুলো এরকম গাদ্দার